শান্তি শৃঙ্খলা নিরাপত্তা এই তিনটা জিনিস ফিরিয়ে আনতে হলে আমাদের সমাজে যেই মানুষগুলার বয়স 5 থেকে 15 বৎসর, এই মানুষগুলার পিছনে আমাদেরকে একটু মেহনত করতে হবে। কত বৎসর বয়স? 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এই বয়সের যে মানুষগুলো, এগুলা হইল আমাদের পরবর্তী জেনারেশন। এই পরবর্তী জেনারেশনগুলা যেন সঠিক মানুষ হিসাবে গড়ে উঠে, এইটার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করব, আপনারা এখানে অনেকেই তো আব্বা আছে, আব্বাদের সন্তান আছে, আছে না? আমার কথা আপনারা বুঝেন? ভাষা বোঝা যায়? আমি আপনাদের এলাকায় নতুন না, চিকনাগুল মাদ্রাসায় আমি অনেকবার আসছি। আমাকে আপনারা বুকে হাত দিয়ে একটু বলতে হবে, কোন কোন আব্বায় চান আমার ছেলেটা চোর হোক? কোন কোন আব্বায় চান আমার ছেলেটা ডাকাত হোক? এমন কোন আব্বা আছেন কি যিনি চান আমার ছেলেটা মদদি হোক, আমার ছেলেটা সন্ত্রাসী হোক, আমার ছেলেটা খুনি হোক? এমন কোন আব্বা আছে সমাজে? যে কথা কয় না। সব আব্বারা চায় আমার ছেলেটা সুশিক্ষিত হোক, বড় আলেম হোক, না হয় বড় অফিসার হোক, সমাজের আকাশে নক্ষত্রের মতো ঝলমল করুক, আর সেই সন্তানের দ্বারা আমার সুনাম সুখ্যাতি হোক, মানুষ আমার সুনাম করুক। এটাই তো সব আব্বারা চায়। কিন্তু তাই কি হয়? সবাই চায় আমার ছেলেটা চোর না হোক, ডাকাত না হোক। তাহলে সমাজে চোর ডাকাত এগুলো আসে থেকে? সন্ত্রাসী, মদদি, জুয়ারি, খুনি, নারী নির্যাতনকারী, নারী দর্শনকারী সমাজে আসে থেকে? আমরা তো স্কুল কলেজ মাদ্রাসায় দিই আমাদের সন্তানদেরকে সুশিক্ষিত হইয়া আসার জন্য। আমাদের এই সন্তানগুলা নষ্ট করে কারা? এটা আগে চিহ্নিত করতে হবে। মনে রাখবেন, মানুষ নষ্ট করার কারিগর 4 জন। কয়জন? সবাই বলে। সন্তান নষ্ট করার কারিগর কয়জন? 4 জন। সন্তান নষ্ট করার 1 নম্বর কারিগর হইল মা। আপনারা বলবেন, হুজুর এটা কি বললেন? কোরআন হাদিসের মধ্যে মায়ের এত ফজিলত, মায়ের এত গুণগান, মায়ের এত হক বর্ণনা করা হইল, আর আপনি বলতেছেন সন্তান নষ্ট করার 1 নম্বর কারিগর মা। এটা কিভাবে? আমি যদি আপনাদেরকে বুঝাই দিতে না পারি, তাহলে আপনাদের জুতা আমার গাল। যদি আমি বুঝাই দিতে না পারি,
এই 4 জন মানুষের মধ্যে বাকি 3 জন সন্তানের দেখা পায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর। দেখা না পায় নষ্ট করবে কেমনে? কিন্তু মার দ্বারা সন্তান নষ্ট হয় সন্তান মায়ের পেটে থাকতে। কেমনে? একটা সন্তানকে গর্ভে লইয়া মা যেই কাজ বেশি করে, যেই কথা বেশি বলে, যেই খানা বেশি খায়, এটার একটা প্রভাব গর্ভের সন্তানের উপর পড়ে। সন্তান গর্ভে লইয়া মা যদি মিষ্টি বেশি খায়, সন্তান জীবদ্দশায় মিষ্টি প্রিয় হয়। সন্তান গর্ভে লইয়া মা যদি ঝাল বেশি খায়, এই সন্তান জাল প্রিয় হয়। এই মানুষগুলো এতক্ষণ কালেকশন করছে, তখন কে কোথায় গেছিল? এখন একজন একজন করে আসে এখানে। একটা হোটেলের মধ্যে এরকম টেবিল থাকে না? টেবিলের 2 পাশে 2টা চেয়ার, 2 চেয়ারের মধ্যে 2 জন বসছে নাস্তা করার জন্য। একজনে অর্ডার দিল, আমার 2টা পরোটা দাও, সেই সাথে মিষ্টির একটু সুরবা বাড়াইয়া, মিষ্টির শিরা বাড়াইয়া একটা মিষ্টি দাও। তার মানে উনি ওই মিষ্টির যে জোলা আছে না, এটার শিরা বলে আর কি। হ্যাঁ, আপনারা বুঝছেন তো? রাব রাব। উনি 2টা পরোটা মিষ্টির রাবের মধ্যে চুবাইয়া খাবে, এই জন্য রাবওয়ালা মিষ্টির অর্ডার দিছে। তার মানে উনি মিষ্টি প্রিয়। আরেকজনে অর্ডার দিল, আমাকে 2টা পরোটা দাও আর পেঁয়াজ আর কাঁচামরিচ বাড়াইয়া একটা ডিম আমলেট দাও। এতে কি বোঝা গেল? উনি জাল প্রিয়। তাহলে একই হোটেলে একই টেবিলে 2 পাশে 2 জন বসছে নাস্তা করার জন্য। একজনের রুচি হলো মিষ্টি, আরেকজনের রুচি হলো জাল। মানুষ কিন্তু দেখতে দুজন একরকম। একজনে জাল পছন্দ করে না, আরেকজনে মিষ্টি পছন্দ করে না। এই রুচির ভিন্নতা, এটা হয়েছে কোথার থেকে জানেন? মায়ের পেট থেকে। এই জন্য আমি আমার মাহফিলগুলোর মধ্যে বলি, মুসলমান ভাই বোনেরা, আপনারা যখন বিয়ে করবেন, আপনাদের সন্তান যখন গর্ভে ধারিত হবে, এমত অবস্থায় মা বাপ দুজন সাবধান। মায়ের গর্ভে সন্তান থাকা অবস্থায় মা বাপ দুজন ঘরের মধ্যে ঝগড়া করবেন না, একে অপরকে গালমন্দ গালিগালাজ করবেন না, মারামারি করবেন না। এগুলা যদি করেন, এটার প্রভাব গর্ভের সন্তানের উপর পড়বে। গর্ভের সন্তান আপনাদের থেকে গালিগালাজ, মারামারি, সন্ত্রাসী এগুলা শিখবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? জি, হযরত বরকত সাহেব রহমতুল্লাহ আলাইহি উনার জীবনীর মধ্যে লিখতেছে, উনার বয়স যখন 6 বছর, তো উনার মা উনাকে একটা হাফেজিয়া মাদ্রাসায় নিয়ে গেছে। আপনাদের মাদ্রাসায় হিফজখানা আছে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আম্মা উনাকে একটা হিফজখানায় নিয়ে গেছে। নিয়া হাবশা হুজুরকে বলে, হাবশা হুজুর, এটা আমার ছেলে, নাম আব্দুল কাদের, বয়স 6 বছর। এখনো পর্যন্ত আমি আমার ছেলেটাকে কোনো মাদ্রাসায়, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করি নাই, কোনো শিক্ষকের সামনে বসাই নাই। জীবনের শুরুতে প্রথমবারের মতো আপনার কাছে নিয়ে আসছি,
এই জন্য যে আমার আরজু, আমার ছেলেটা পরে যা হবে হবে, আগে কোরআনের হাফেজ হবে। জি, এমন আরজু কি বর্তমান সময়ের সব মা বাপেরা করে? যদি করত তাহলে সমাজের মধ্যে একটা বালকও কি কোরআন হাফেজ ছাড়া থাকতো? পাওয়া যাইত? এখন সমাজের মধ্যে শতকরা কয়জন কোরআন হাফেজ পাওয়া যায়? হিসাব করে দেখছেন? একটা সমাজের মধ্যে হাফেজে কোরআন কয়জন পাওয়া যায়? এতে বোঝা যায় মুসলমান বটে, কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ের যে আরজু, এই আরজু বর্তমান যুগের মুসলমানদের মধ্যে নাই। আমার ছেলেটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, সেটা পরের কথা। আগে আমার ছেলেটা কোরআনের হাফেজ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ের হুজুর, আমি আমার ছেলেটাকে আপনার সফরদ করে গেলাম, আপনি আমাকে একটা হাফেজে কোরআন উপহার দিবেন। এই কথা বলি উনি বাড়িতে চলে গেছে। এই ভাই, এই তুমি মোবাইল টিপতেছো না বয়ান শুনতেছো? ভাই ওই যে ডাইরেক্টটা কয়, মনোযোগ আছে? আমি বুড়া মানুষ, 64 বছর বয়স শেষ হইতেছে। আসছি কোথার থেকে জানেন? গতকাল মাহফিল ছিল চট্টগ্রাম থেকে কাফতাই রোডে মদুনাঘাট একটা জায়গা আছে, এই মদুনাঘাট মাহফিল ছিল রাত্রে। সেখান থেকে 5:30টায়, ভোর 5:30টায় রওনা হইয়া আসছি ঢাকা। ঢাকা থেকে ফ্লাইটে আসছি সিলেট। আলিয়া মাঠে প্রায় 50 মিনিট, 1 ঘন্টার কাছাকাছি বয়ান করি, তারপরে আসছি এখানে। ফাও ফুলি মোটা হয়ে গেছে। কত কষ্টের সফর। এরপরে যদি আপনারা মনোযোগ সহকারে কথা না শোনেন, তা আমার খুব মনে কষ্ট আসে। আল্লাহ না করুক বদদোয়া লাগিয়ে গেলে তো একবার বরবাদ। এই জন্য ডিস্টার্ব করলে আমার মনে কষ্ট আসে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা, এই কথা বলি উনি বাড়িতে চলে গেছেন। এদিকে হাফেজ সাহেব হুজুর বলে, বাবা আব্দুল কাদের এদিকে আসো। শিশু আব্দুল কাদের, বয়স তো মাত্র 6 বছর। সামনে বসাইছে, বসাই বলে, আমার মুখে মুখে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা এটার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরাটা শুরু থেকে শেষ পর্যন্ত 5-7 বার রিপিট করে করে হাফেজ সাহেব আব্দুল কাদেরের মুখে মুখে পড়াইছে। পড়াই এবার কয়, বাবা আব্দুল কাদের দেখি মুখস্থ সূরাতুল ফাতিহাটা আমারে শোনাও তো। তো শিশু আব্দুল কাদের শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুল কাদের মুখস্থ শোনায়, হাফেজ সাহেব চোখ বন্ধ করে শুনতে আছে। আব্দুল কাদের শুনাইতে আছে, ও আল্লাহ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আমিন। সূরা ফাতিহা শেষ, কিন্তু আব্দুল কাদের থামে না।
আব্দুল কাদের কয় বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা ফাতিহা শেষ করি আব্দুল কাদের এবার সামনের দিকে তেলাওয়াত শুরু করছে। হাবশা তো চোখ খুলছে, চোখ খুলি আব্দুল কাদের মুখের দিকে তাকাই রয়েছে। ব্যাপারটা কি? আব্দুল কাদেরের মা আমাকে বলে গেল আর কোনো শিক্ষকের সামনে বসায় নাই, কোনো মাদ্রাসায় ভর্তি করে নাই, জীবনের প্রথম আমার কাছে নিয়ে আসছে। এখন আমি তো আব্দুল কাদেরের শুধু সূরা ফাতিহাটা পড়াইলাম, আর তো সামনের দিকে পড়াই নাই। এখন আব্দুল কাদের সামনের দিকে চলে কিভাবে? হাবশা হুজুর কিছু বলে না। আব্দুল কাদের তেলাওয়াত করতে আছে, হাবশা হুজুর তেলাওয়াত শুনতে আছে। দেখি কত ডুব যায়, যাইতে 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 আব্দুল কাদের একেবারে 18 পারাতে যাইয়া থামছে, এর আগে আর থামে না। কয় পারা? যখন আব্দুল কাদের থামছে, হাবশা হুজুর কয় তোমরা কে আছো? আব্দুল কাদেরের মাকে একটু খবর দাও। আব্দুল কাদেরের মাকে খবর দেওয়া হয়েছে, আব্দুল কাদেরের মা এসছে। হাবশা হুজুর কয় বোন, আপনি আমাকে বললেন আপনার ছেলেটাকে আর কোনো শিক্ষকের সামনে বসান নাই, কোনো মাদ্রাসায় ভর্তি করেন নাই, কোনো লেখাপড়া করার নাই, জীবনে প্রথমবার আমার কাছে নিয়ে এসছেন। এখন আমি তো আজকে আব্দুল কাদেরকে শুধু সূরা ফাতিহাটা পড়াইলাম, আর সূরা ফাতিহাটা মুখস্থ আমাকে শুনাইতে বললাম। আব্দুল কাদের সূরা ফাতিহা তো আমাকে শুনাইল, কিন্তু সূরা ফাতিহা শেষ হওয়ার পর থামে না, সামনের দিকে মুখস্থ পড়া শুরু করছে। পড়তে 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 একেবারে 18 পারা পর্যন্ত আমার মুখস্থ শুনাইয়া দিয়েছে। এখন বলুন, আপনার কথার সাথে তো কাজের মিল হইল না। আপনার আব্দুল কাদের 18 পারা কোরআন শরীফ মুখস্থ করল কোথায়? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা কয় হাবশা হুজুর, আমি মহিলাটা একটু কোরআন তেলাওয়াত বেশি করি। প্রতিদিন আমার যদি পর্যাপ্ত কোরআন তেলাওয়াত না হয়, রাতে আমার ঠিকভাবে ঘুম হয় না। বিশেষ করে আমার আব্দুল কাদের যখন আমার গর্ভে ধারিত হয়েছে, তখন আমি কাজকে আরো সংকুচিত করি, কাজের সময়কে আরো কমাইয়া কোরআন তেলাওয়াতের সময়কে আরো বাড়াইছি। আব্দুল কাদের গর্ভে থাকাকালীন আমি অল্প স্বল্প কাজ করি, বেশি সময় কোরআন তেলাওয়াত করতাম। আমার তো মনে হয় আমার আব্দুল কাদের 18 পারা কোরআন শরীফ ভূমিষ্ঠ হওয়ার পরে করে নাই মুখস্থ, বরং আমার আব্দুল কাদের আমার পেটে থাকা অবস্থায় আমার মুখের তেলাওয়াত শুনিয়া শুনিয়া গর্বের মধ্যেই 18 পারার হাফেজ হইয়া গেছে। ও ভাইরা দোস্ত আহবাব, যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ের কোরআন তেলাওয়াতের প্রভাব গর্ভে থাকা আব্দুল কাদেরের উপরে পড়তে পারে, আর মায়ের তেলাওয়াত শুনিয়া শুনিয়া গর্ভ অবস্থায় যদি সন্তান আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআনের হাফেজ হইয়া যেতে পারে, বর্তমান যুগের আলট্রা মডার্ন মায়েরা সন্তান গর্ভের মধ্যে লইয়া যে রাতভর সিনেমা দেখে, বাংলা হিন্দি ছায়াছবি দেখে, দিনভর বাংলা হিন্দি ছায়াছবির গান শোনে, এই সমস্ত সন্তানেরা মায়ের পেট থেকে ডর্জনে ডর্জনে গানের হাফেজ হইয়া বাইর হয় না নাকি? আমার মেয়েরা, এই সন্তানের থেকে আপনি ভালো কিছু কেমনে আশা করবেন? এটা চোর ডাকাতের সন্ত্রাসী না হইয়া আব্দুল কাদের জিলানী হবে নাকি? বুয়াদ পাকি জাতিনত পাক কিরদার, জনা জাদা নবাশত জুজ জনাকার, যে মরদম সক মরদম নজায়ত, যে গুন্দম যাও যে যাও গুন্দম নায়ায়, গোলে আমরাজ আকদর ওয়ে না হুফতা, যে গুলজারে খলিলুল্লাহ সে গুফতা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা হাতমখানার মধ্যে নিয়ে ঢুকেছে।
ঢুকাই ইউসুফ আলাইহিস সালামের কাছে অবৈধভাবে যৌন কামনা নিবারণের আবদার জানাইছে। জানা করতে চায় জুলেখা ইউসুফ আলাইহিস সালামের সাথে। ইউসুফ আলাইহিস সালাম কয়, জুলেখা তুমি আমাকে চিনো না, আমার পরিচয় জানো না। আমার আব্বা ইয়াকুব তিনি একজন নবী, আমার দাদা ইসহাক তিনিও একজন নবী, আমার পরদাদা ইব্রাহিম তিনিও একজন নবী। আমি ইব্রাহিমের নবুয়তের বাগানের সত্য পরিস্ফুটিত এক পবিত্র ফুল, আমার নিজের মধ্যে আল্লাহ পাক নবুয়তের ভেদ লুপ্ত রেখেছেন। গোলে আমরা যে হকদার হয় না হুফতা, যে গুলজারে খলিলুল্লাহ সে গুফতা। অজলেখা, মা বাপ যদি বেবিচারী হয়, সন্তান বেবিচারী হইতে পারে। পবিত্র মা বাপের থেকে বেবিচারী জেনাকার সন্তান কোনোদিন জন্ম নেয় না। যেমনি ভাবে মানুষের পেট থেকে কুকুর জন্ম নেয় না, কুকুরের পেট থেকে মানুষ জন্ম নেয় না। ধানের ছড়ার মধ্যে গম পাওয়া যায় না, গমের ছড়ার মধ্যে ধান পাওয়া যায় না। তো তেমনি ভাবে মা বাপ যদি পবিত্র হয়, সন্তান কোনো দিন অপবিত্র হয় না। এই জন্য আমি বলি, আমার ভাইয়েরা, মুস্তাফা, যদি সন্তানদেরকে চরিত্রবান বানাতে চান, আগে মা বাপ চরিত্রবান হয়ে যান। মা বাপের চরিত্রে যদি সামান্য পরিমাণ দূষণ থাকে, তো সন্তান কোনো দিন চরিত্রবান হবে না। আমার ভাইয়েরা, মুস্তাফা কিতাবের মধ্যে লিখে, সন্তান গর্ভে লইয়া মা যদি পর্দা বসিদায় চলে, ওই সন্তান ট্যালেন্ট হয়, মেধাবী হয়, যোগী হয়। আর সন্তান গর্ভে লইয়া মা যদি বেরিটি ব্যাগ কাঁধে ঝুলাইয়া মার্কেটে দোকানে ড্যাং ড্যাং করে, এই সন্তান মায়ের পেট থেকে বাহির হইতেই মেধা গর্ব দামিস হইয়া বাহির। আপনারা মুরব্বীরা যারা আছেন, আমাকে একটু বলেন না, আমাদের মা দাদিরা আগের যুগে কি পরিমাণ শিক্ষিত ছিল? আমাদের মা দাদিরা, আরে আমার মায় তো নোট এসেছিল। আমি কত 100 টাকার নোট 20 টাকা কইয়া কইয়া আমার মায়ের থেকে নিয়ে খেয়েছি। 100 টাকার নোট কইতাম, এটা 20 টাকা দাও, তো দিয়া দিত। মনে করতো 20 টাকা, আসলে 100 টাকার নোট। ফারেক হওয়ার পরে, লেখাপড়া শেষ করার পরে, আমি শনিবার দিন মাদ্রাসায় যাওয়ার সময় আমার মারে কিছু টাকা দিয়ে দিতাম কিছু খাওয়ার জন্য। তো একদিন শনিবারে যাওয়ার সময় বললাম যে, মা ধরো, এটা 500 টাকার নোট, তোমারে কিছু খাওয়ার জন্য দিতেছি। আসলে নোট কিন্তু 100 টাকা। নোট কত? সোমবার আমাদের বাজারের তারিখ। সোমবার দিন বিকেলে বাজারে যাওয়ার সময় আমার আব্বা আমার মারে কয়, আজকে তো বাজারের টাকা নেই, তোমার কাছে টাকা টুকা থাকলে আমার একটু হাওলাত দাও, পরে আবার দিয়ে দেব। আমার মায় কয়, আমার কাছে 500 টাকা আছে, আমার মালান সাহেব আমারে দিয়ে গেছে কিছু খাওয়ার জন্য, সেটা দিতে পারি, তবে আমাকে আবার ফেরত দিতে হবে। আব্বা কয়, ঠিক আছে, ফেরত দেবো, এখন দাও। তো মায়ের নোট এটা নিয়ে আমার আব্বার হাতে দিয়েছে। আমার আব্বা কয়, তো বাস্তা করলো, এটা তো 100 টাকার নোটে না। আমার মা বিশ্বাস করে না। আমার মায় কয়, আপনি আমার ঠকাইতে চাইতেছেন, এটা 500 টাকার নোট। তা আমার বোনের নাম তো খোঁজে যায়, আমরা আদর করি, তারে হুনাদন দেখতাম। আমার আব্বা আমার বোনের ডেকছে, কয়, রে হুনাদন, তোর মাঝে বিশ্বাস করে না, দেখতো এটা কত টাকার নোট, কয়টা তো 100 টাকার নোট। এখন আমার মার বিশ্বাস হয়েছে 100 টাকার নোট। এখন আমার মা আমার আব্বারে কয়, আমার ছেলে খেয়াল করে নাই, দিতেছিল আমারে আসলে 500 টাকা, কিন্তু 100 টাকার নোট জুড়ছে, আমার ছেলে ভালো করে দেখে নাই, খেয়াল করে নাই। ছেলেরে বাঁচাইতেছে, ছেলেরে কি করতেছে? বাঁচাই। এইটার নাম মা। এটার নাম কি? মা। ছেলে মায়ের সাথে যত অন্যায় করুক, মায়ের চেষ্টা করে ছেলেকে বাঁচাতে, এটার নাম মা। কিন্তু হতভাগা সন্তানেরা তো বুঝে না।
আমার ভাইয়েরা দোস্ত আবাব, এমনি ভাবে আগের যুগের আমাদের মা দাদিরা আল্লাহু আকবার কত শর্মিন্দা ছিল, কত লজ্জাবতী ছিল। আমার বিয়ের পরে আমি একবার আমার মাকে নিয়ে যাইতেছি আমার শ্বশুর বাড়িতে, বোরকা গায়ে দিছে, এরপরে রিক্সায় বসছে, রিক্সার চতুর্পাশে মহিলাদের শাড়ি আছে না কাপড়, এটা দিয়া ঘেরাও দিছে। আপনাদের এদিকে মনে হচ্ছিল না? বোরকা তো গায়ে দিছে, বোরকা আছে না, আবার রিক্সার চতুর্দিকে কাপড় দিয়া ঘেরাও দিছে। এখন সালনাইয়া উপজেলা বাজার, সেখানে রিক্সাটা দাঁড় করাইয়া আমি একটা মিষ্টি দোকানে ঢুকছি। শ্বশুর বাড়িতে যাইতেছি 2 কেজি মিষ্টি নেব। 2 কেজি মিষ্টি নিতে কয় ঘন্টা সময় লাগে? 10 মিনিট। এই 10 মিনিট সময় আমার মা বাজারের মাঝখানে রিক্সার মধ্যে বসে রয়েছে, আমি মিষ্টি নিয়ে আসছি। আমার মা এই যে আমারে বকা শুরু করছে, বেয়াদব, তোদেরকে এই জন্য আলেম বানাইছিলাম, এই জন্য মাদ্রাসায় পড়াইছিলাম, আমার এইখানে অপমান করার জন্য। আমি বললাম, মা কেমনে তোমার অপমান করলাম, কেমনে তুমি অপমান হইলা? কয় আমারে এই বাজারের মাঝখানে আনি কেন দাঁড় করে রেখছ? তা আমি বললাম, তোমার গায়ে বোরকা আছে, চতুর্দিকে কাপড়ের ঘেরা আছে, কোনো বেপরদা হইতেছে না, কোনো বেপরদা মানুষ তো তোমাকে দেখতেছে না। আমার মায় কয়, মানুষ বেগানা মানুষেরা আমারে দেখে না ঠিক, কিন্তু বেগানা মানুষের এই হইচই কথাবার্তাগুলা আমার কানে আসতেছে, আমার কাছে লজ্জা লাগতেছে। দেখছেন নি আমারটা? কিন্তু লেখাপড়া নাই। রত্নগর বা মহিলা রত্নগর বা আমরা 22 জন বোন 3 জন, এখন তো এক ভাইয়ের ঘরে আরো 2-5 জন করিয়া, এক বোনের ঘরে আরো 2-5 জন করিয়া, মহিলা পুরুষ নির্বিশেষে, ছেলে মেয়ে নাতি নাতনি, আমার মায়ের বংশের মধ্যে যতগুলা সন্তান জন্ম নিছে, একমাত্র বোকা ডামিস থাকলে আমি আছি, আর কোন সন্তান বোকা ডামিস না। রক্তগর্ভা। এখন তো মহিলারা পর্দা করে, টেডি বোরকা কতগুলা বানায়, যেগুলোর দিকে মানুষ আরো বেশি আকৃষ্ট হয়। হ্যাঁ, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলারি। আল্লাহু আকবার। রমজানের মাস, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ, জ্বরে আক্রান্ত, জ্বর, রাত্রে ঘুমাইছে। গভীর যখন হয়েছে রাত্রে, স্বপ্নে দেখতেছে রহমতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে ঢুকছে। ঢুকি অন্ধকারের মধ্যে এদিক সেদিক তাকায়, মনে হয় যেন কারে তালাশ করে। স্বপ্নের মধ্যে ফাতেমা আব্বারে জিজ্ঞেস করতেছে, আব্বা এই অন্ধকারের মধ্যে আপনি আমার ঘরে ঢুকি কারে তালাশ করতেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মা তোমারে তালাশ করতেছি একটা সংবাদ দেওয়ার জন্য। সংবাদটা হলো, আগামী দিন তো রোজার দিন, নিশ্চয় রোজা রাখবা। তুমি একটা জিনিস সংবাদ তুমি আমার থেকে জানবা, সেটা হলো রোজা রাখার জন্য সেহরি করবা তোমার স্বামীর সাথে, আলীর সাথে এক দস্তরখানে, কিন্তু আগামী দিন রোজা শেষে তুমি ইফতার করবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। আল্লাহু আকবার। আমাকে একটু বলেন, যখন ফাতেমা এই স্বপ্ন দেখে, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উপরে নাকি নিচে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই স্বপ্ন যখন দেখতেছেন, তার 6 মাস আগে নবীজি ইন্তেকাল করছেন। কয় মাস আগে? 6 মাস পরে ফাতেমা স্বপ্ন এটা দেখতেছে। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার স্বপ্নের মধ্যে কয়, ফাতেমা আগামী দিন রোজার জন্য সেহরি দিবা তোমার স্বামীর সাথে, কিন্তু ইফতার করবা আব্বার সাথে জান্নাতের দস্তরখানে। স্বপ্ন দেখার সাথে সাথে ফাতেমার ঘুম ভাঙে গেছে, বিচলিত হইয়া গেছে। এটা কি দেখলাম, এটা কি দেখলাম? আমার ভাইয়েরা,
বয়ানে বয়ানে ফরে করি। সেহরির সময় হয়েছে, সেহরির সময় হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ঘুম থেকে জাগাইছেন সেহরি খাওয়ার জন্য, কিন্তু স্বপ্ন কয় না, স্বপ্ন কয় না। কেন কয় না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বপ্ন এটার তাৎপর্য বুঝছেন না বুঝেন নেই? জি বুঝছে না। ইফতার করতে হবে আব্বার সাথে জান্নাতের দস্তরখানে, তার মানে আজকে ইফতারের আগে ওনার ইন্তেকাল হয়ে যাবে, না হলে আব্বার সাথে ইফতার করবে কেমন? তা এখন এই তাৎপর্য যদি, এই তাবির যদি যদি ফাতেমায় বুঝতে পারে, আলী বুঝবে না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে কলিজার টুকরা চেয়ে বেশি ভালোবাসতেন। এটা বোঝা গেছে কেমনে? ফাতেমারে দাফন করে আসি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর ঘরে থাকে না। ফাতেমার কবরের কাছে যাইয়া বসে বসে কান্দে। হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া মা লিসাওয়াহু ফি কলবি নসিবু। যাক, কথা লম্বা হয়ে যাবে আর আপনারা সাধারণ মানুষ বুঝবেন না। ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে জাগাইছেন সেহরি খাওয়ার জন্য, কিন্তু স্বপ্ন কয় না। স্বপ্ন বললে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর ঠিক মতো সেহরি খাবে না। এই জন্য আমি আমার মাহফিলগুলোর মধ্যে আমার মা বোনদেরকে বলি, আমার মা বোনেরা, স্বামী যখন বাইরের থেকে কাজকর্ম করি ঘরে আসে, এমনি সঙ্গে সঙ্গে আপনার যত অভিযোগ স্বামীর কাছে বলবেন না। আগে উনাকে একটু স্থির হইতে দেন, গোসল করুক, খানা খাক, শান্ত হোক, তারপরে না হলে আপনার অভিযোগগুলো আস্তে আস্তে বলবেন। যদি এমনি ঘরে ঢুকার সাথে সাথে অভিযোগ বলা শুরু করেন, তোমার মা আমার এমনি কইছে, তোমার আব্বা আমার এমনি কইছে, তোমার বোন আমারে গালি দিছে, তোমার ভাই আমার গায়ে হাত তুলছে, এমনি ঢুকার সাথে সাথে যদি এগুলা শুরু করেন, তাহলে ঝগড়া সৃষ্টি হবে, সম্পর্কটা ভাঙার দ্বার প্রান্তে যাবে। এই জন্য সাথে সাথে অভিযোগ করবেন না। বেচারা বাহির থেকে কাজকর্ম করে ক্লান্ত শ্রান্ত হয়ে আসছে, একটু স্থির হইতে দেন, গোসল করে খানা খাইয়া একটু শান্ত হইতে দেন, তারপরে আস্তে ধীরে অভিযোগ বলিয়েন। কিন্তু বর্তমানে আমাদের দেশের মা বোনেরা এই শিক্ষাটা গ্রহণ করে না। দুজন স্বামী স্ত্রী সেহরি খাইছে, সেহরি খাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ার জন্য। হযরত ফাতেমা ঘরের কোনায় নামাজের মুসাল্লা বিছাইয়া উনিও ফজরের নামাজ আদায় করছেন। নামাজ যখন শেষ হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে ঘরে আসছেন। ঘরে আসে দেখে ফাতেমা যায় নামাজ খালি, নামাজের মুসাল্লায় ফাতেমা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু টেনশনে পড়ে গেলেন, ব্যাপারটা কি? এমনিতে ফাতেমা কয়দিন ধরে অসুস্থ, জ্বরে আক্রান্ত, আর জীবনেও তো কোনোদিন ইশরাক না পড়ি ফাতেমাকে মুসাল্লা ত্যাগ করতে দেখি নেই। আজকে অসুস্থ শরীরে নামাজের মুসাল্লা থেকে ইশরাক পড়া সারা উঠে কোথায় গেল? তালাশ করতে করতে ফাতেমারে যাইয়া বসে রান্নাঘরে যাইয়া বসে ফাতেমা বড় বড় তিনটা কাজ শুরু করছে। এক নম্বরে চুলায় আগুন জ্বালাইয়া বড় একটা হান্ডির মধ্যে বেশি পরিমাণ কতগুলো পানি গরম করার জন্য দিছে। 2 নম্বরে বড় একটা মাটির গামলার মধ্যে 2 শিশু পুত্র হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজনের ব্যবহারের যত কাপড় চোপড় ময়লা ছিল সবগুলারে ভিজাইছে ধোয়ার জন্য। 3 নম্বর কাজ করছে, বড় একটা ডিশের মধ্যে বেশি পরিমাণে কতগুলা আটা দিয়া খামির বানাইছে রুটি বানানোর জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখি অবাক। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা
এগুলা কি শুরু করছ? তুমি অসুস্থ মানুষ, কয়েকদিন থেকে জ্বরে আক্রান্ত, তোমার তো জীবনেও দেখি নাই এশরাক না পড়ি নামাজের জায়গা ত্যাগ করতে। আজকে এশরাকও পড়লে না, এতগুলা কাজ অসুস্থ শরীরে একসাথে কেন শুরু করছো? এখন ফাতেমায় কয়, আলী আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি, আপনার সায়ারি খাওয়া ডিস্টার্ব হবে, এই জন্য আপনাকে রাত্রে আর বলি নাই, এখন বলি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, কি স্বপ্ন দেখছো? আমি স্বপ্নে দেখতেছি আমার আব্বা জান রাহমাতুল্লিল আলামিন অন্ধকারের মধ্যে আমার ঘরে ঢুকছে, এদিক সেদিক তাকায়, কারে যেন তালাশ করে। আমি স্বপ্নের মধ্যে আব্বাকে জিজ্ঞেস করলাম, আব্বা জান কাকে তালাশ করেন? রাহমাতুল্লিল আলামিন আমাকে বলল, মা ফাতেমা তোমাকে তালাশ করতেছি। আগামী দিন যে রোজার দিন, রোজা রাখার জন্য সেহরি খাইবা তোমার স্বামীর সাথে, কিন্তু রোজা শেষে আগামী দিন ইফতার করিবা আব্বার সাথে জান্নাতের দস্তরখানে। এই কথা বলি আব্বা চলে গেছেন, আমার ঘুম ভাঙে গেছে। স্বপ্ন শোনার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করছেন, বাচ্চা ছেলের মতো হাউমাউ করে কাঁদতেছে। এবার স্বামীর কান্না দেখি, ফাতেমা মহিলা মানুষ, উনিও আর দিল নরম, দিল আর শক্ত রাখতে পারে নাই। এবার স্বামীর সাথে ফাতেমাও কান্না শুরু করছে, স্বামী স্ত্রী দুজন কান্দে। এই সময়ের মধ্যে ওই যে দুই শিশু পুত্র হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজন বাইরে খেলাধুলা করতেছিলেন, দুজন আসি ঘরে ঢুকছে। ঘরে ঢুকি দেখি আব্বাও কান্দে, আম্মাও কান্দে। একবার আব্বার কাছে যায়, আব্বাকে জিজ্ঞেস করে, বাবা কেন কাঁদেন? বাবা কোনো উত্তর দেয় না। আবার মায়ের কাছে যায়, জিজ্ঞেস করে, মা কেন কাঁদেন? মাও কোনো উত্তর দেয় না। আমার বেহরা দোস্ত আবার এই করতে করতে জোহরের নামাজের সময় হয়ে গেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জ্বর বাড়ে গেছে, জ্বরের কারণে শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। কষ্ট করি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওযু করি জোহরের নামাজটা পড়ছেন, কিন্তু আর দাঁড়ানো থাকতে পারে না, বসা থাকতে পারে না। ফাতেমা কিবলামুখী হইয়া শুইয়া গেছেন। বড় ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলে, হাসান তুমি একটু যাও, তোমার আব্বারে ডাকিয়ে আনো, তোমার আব্বার সাথে আমার জরুরি কথা আছে। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু যাইয়া আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকিয়ে আনছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার মাথার পাশে বসি ফাতেমারে জিজ্ঞেস করে, ফাতেমা কি এমন ইমার্জেন্সি কথা, কি বলা হইল না বলো? ফাতেমা কয়, আপনার সাথে আমার দুইটা কথা। এক নম্বর কথা হইল, আমি যেদিন থেকে আপনার স্ত্রী হয়ে আপনার ঘরে আসছি, সেই দিন থেকে স্বামী হিসাবে আমার উপরে আপনার যে হক, আমি সেই হক আদায় করতে পারি নাই। স্ত্রী হিসাবে আপনার যে খেদমত করার দরকার ছিল, আমি সেই পরিমাণ আপনার খেদমত করতে পারি নাই। আমার এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আপনি যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে নালিশ করেন, তা আমি কন্যা হিসাবে, আমি সন্তানের কারণে আমার আব্বা কোটি কোটি মানুষের সামনে শর্মিন্দা হবে। আমি চাই না আমি সন্তানের দ্বারা আমার আব্বা শর্মিন্দা হোক। এই জন্য আমি জিন্দা থাকতে আমাকে একটু মাফ করিয়া দেন। বলুন আপনি আমাকে মাফ করে দিলেন কিনা? ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাত ধরেই কাঁদেন। এই কথা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার হাত ধরছে, হাত ধরিয়ে এবার আলীও কাঁদে আর কয়, ও ফাতেমা আমি তো কোনোভাবেই তোমার উপযুক্ত ছিলাম না, তুমি তো রহমাতুল্লিল আলামিনের কন্যা, তুমি তো শাহজাদি, তোমার আব্বা দোজাহানের বাদশাহ, দোজাহানের বাদশার কন্যা তুমি, আমি তো তোমার স্বামী হওয়ার উপযুক্ত ছিলাম না। তোমার আব্বা মেহেরবানি করি দয়া করি আমার হাতে তোমাকে উঠাইয়া দিছে, কিন্তু যেই দিন থেকে স্ত্রী বানাইয়া তোমাকে ঘরে উঠেছি, সেই দিন থেকে আজকে পর্যন্ত এক বেলা খানাও তো তোমার পেট ভরিয়া খাওয়াইতে পারি না, একটা ভালো কাপড় তোমাকে পরিধান করাইতে পারি নাই, একটা ভালো বিছানায় তোমাকে শুইতে দিতে পারি নাই। ও ফাতেমা রহমাতুল্লিল আলামিনের কন্যা, আমার কাছে তোমার অনাদর হইল, আমি অনিচ্ছাকৃতভাবে তোমাকে পরিপূর্ণ আদর যত্ন করতে পারি নাই। এটার জন্য কিয়ামতের ময়দানে তোমার আব্বার কাছে আমার বিরুদ্ধে নালিশ করবে নি কোনো, জিন্দা থেকে আমাকে একটু মাফ করিয়া দাও। ও ভাইরা আমার, স্বামী স্ত্রীর হাত ধরিয়া কান্দে, স্ত্রীর স্বামীর হাত ধরিয়া কান্দে, একজন আরেকজনের কাছে মাপ চায়।
আমার মা বোনেরা, এই হলো স্বামী স্ত্রীর জীবন, এই হলো দাম্পত্য জীবন। এখন আমরা তো স্বামী স্ত্রীর জীবন যাপন করি হায়ওয়ান জানোয়ারের মতো। আল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা আরেকটা কথা কি বললা, আরেকটা কথা কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আলী, একটু পরে আমার ইন্তেকাল হয়ে যাবে, কারণ আব্বাই তো আমাকে বলছেন আব্বার সাথে ইফতার করতে হবে। তা আব্বার সাথে ইফতার করতে হলে ইফতারের আগে আমার ইন্তেকাল হবে। তো ইফতারের তো আর বেশি সময় বাকি নেই, একটু পরে আমার ইন্তেকাল হয়ে যাবে। দেখিয়েন, আমি মারা যাওয়ার পরে আমার দাফন কাফনের কাজটাকে আগামী দিন সকাল পর্যন্ত বিলম্বিত করবেন না, বরং রাত্রের অন্ধকারে আমাকে দাফন করে ফেলবেন। আর আমার জানাজায় অংশগ্রহণ করার জন্য, আমার দাফন কাফনে শরীক হওয়ার জন্য কোনো বেগানা পুরুষকে সংবাদ দিবেন না। কোনো বেগানা পুরুষ যেন আমার জানাজায়, আমার দাফন কাফনে শরীক হইতে না পারে। আপনারা যে কয়জন আপন আছেন, আপনারা নিজেরা জানাজা পড়ে নিজেরা আমাকে দাফন করে ফেলবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা, এটা কি কইলা? তুমি রাহমাতুল লিল আলামিনের আদরের দুলারি, তোমার ইন্তেকালের খবর শুনলে চতুর্দিক থেকে মানুষ ঝাঁকে ঝাঁকে আসবে তোমার জানাজায় অংশগ্রহণ করার জন্য, তোমার দাফনে শরীক হওয়ার জন্য। তুমি বাধা দিতেছ কেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্দিয়া কয়, ও আলী, যারা আমার জানাজা পড়ার জন্য আসবে তাদের সামনে তো আমার খাটিয়াটা থাকবে, তাদের সামনে আমার খাটিয়া থাকবে, আমার খাটিয়ার উপরে তাদের নজর পড়বে। আমার শরীরের উপরে কাফনের কাপড় মোড়ানো থাকার কারণে হয়তোবা তারা আমার চেহারা দেখবে না, কিন্তু আমার শরীরের গঠন সম্পর্কে তারা তো অনুমান করতে পারবে, আমাকে নিয়ে তারা ভাবতে পারবে রহমতুল লিল আলামিনের কন্যা ফাতেমা এতটুকু লম্বা ছিল, এই পরিমাণ মোটা ছিল, এই পরিমাণ চিকন ছিল, এইটুকু কল্পনা তারা করতে পারবে। কাফনের কাপড়ের উপর দিয়া আমার শরীরের সাইজ নিয়ে তারা কল্পনা করতে পারবে। আমি এটাকেও পর্দার খেলাপ মনে করি। কাফনের কাপড়ের উপর দিয়া আমার শরীরের উপরে বেগানা পুরুষের নজর পড়ুক, এইটাকেও আমি পর্দার খেলাপ মনে করি। এটার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে, ও ফাতেমা, তুমি আমার বন্ধুর কন্যা হইয়া বেপরদা চললা কেন? আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য আমি চাই আমার লাশের উপরে, আমার শরীরের উপরে কাফনের কাপড়ের উপর দিয়েও কোনো বেগানা পুরুষের নজর যেন না পড়ে। আমাকে অন্ধকারের মধ্যে নিজেরা দাফন করে ফেলবেন, কোনো বেগানা আমার জানাজায় অংশগ্রহণ করতে পারবে না। আমার মায়েরা, আমার বোনেরা, যারা পর্দার আড়াল থেকে বয়ান শুনতেছেন, এই ঘটনার থেকে আপনারা পর্দা শিখেন। পর্দা কাকে বলে? মা যদি এমন হয়, এমন মায়ের গর্ভ থেকে হাসান হোসেনের জন্ম হয়। মা যদি এমন হয়, এমন মায়ের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী বরপির সাহেব জন্ম হয়। আর আলট্রা মডার্ন মায়েরা যারা রাস্তায় রাস্তায় অর্থ উলঙ্গ ঘুরে, এদের পেটের থেকে আল্লাহু আকবার আমার মেয়েরা দোস্ত আবাব খনি দর্শনকারী আর চোর ডাকাত জুয়ারি আর মদদি জন্মগ্রহণ করে। এতক্ষণের আলোচনায় যদি বুঝি থাকেন, এবার বলেন, সন্তান নষ্ট করার 1 নম্বর কারিগরকে? আবার সন্তান ভালো করার 1 নম্বর কারিগর আমার। সন্তান ভালো করার, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন মিনার মানহার নিয়ে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দেওয়ার জন্য, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে উপর করে শোয়াইছে। ইব্রাহিম আলাইহিস সালাম গর্দানের উপরে চুরি চালাবে, এই টাইমের মধ্যে ইসমাইল উঠে গেছে। উঠি কয়, আব্বা একটা কাজ করেন। কয় কি? আমার হাত পা গুলাকে একটা শক্ত রশি দিয়ে একটু বাঁধেন, একটু বাঁধেন। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, কেন বেটা? আমি যা করতেছি তোমার অনুমতি নিয়েই তো করতেছি, তোমার রেজামন্দি নিয়েই তো করতেছি। তোমার তো আমি জিজ্ঞেস করছিলাম, আমার রবের হুকুম সম্পর্কে তোমাকে অবহিত করছিলাম, তুমিই তো আমার অনুমতি দিলা কুরবানি দেওয়ার জন্য। এখন আবার হাত পাও বাঁধতে বলতেছো কেন? হাত পাও তো বাঁধার দরকার হতো তুমি যদি রাজি না থাকতা। ইসমাঈল আলাইহিস সালাম কয়, আব্বা বিষয় এটা নয়। তাহলে কি
বিষয়? বিষয় হলো আমিও তো মানুষ, যখন আপনি আমার গর্দানের উপরে চুরি চালাবেন আমি একটু ব্যথা তো পাবো, এই ব্যথার চোটে আমি একটু সেজ্জা সেজ্জি লাফালাফি হয়তো করতে পারি, আর এই লাফালাফিতে সেজ্জা সেজ্জিতে আমার পাওগুলো আপনার শরীর মোবারকের সাথে লাগতে পারে। আমি সন্তান, আপনি আব্বা, আমার পাও যদি আপনার গায়ে লাগে এতে আমার বেয়াদবি হবে। এই অনাকাঙ্ক্ষিত বেয়াদবির কারণে আমার এত বড় কোরবানিটা আল্লাহ যদি কবুল না করে, দেখছেন নিকামাটা, আল্লাহ যদি কবুল না করে, আমার বেহরা দোস্ত বাপ 7 বছর বয়সের ইসমাইল বাপের গায়ের সাথে সন্তানের পাও লাগলে বেয়াদবি হয়। এই শিক্ষা ইসমাইলে কোথায় পাইল? এখনো পর্যন্ত ইসমাইল তো কোনো পাঠশালায় ভর্তি হয় নাই, কোনো ওস্তাদের সামনে বসে নাই, তাহলে ইসমাইল এই শিক্ষা কোথায় পাইছে? এই শিক্ষা ইসমাইল পাইছে মায়ের কোলে, কারণ মায়ের কোল পৃথিবীর সব মানুষের জন্য প্রাথমিক বিদ্যালয়, মায়ের কোল সব মানুষের জন্য প্রাথমিক শিক্ষাগার। আমার ভাইয়েরা দোস্ত, আবার প্রত্যেকটা মানুষের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হইল মায়ের কোল। মা যদি সন্তানের আলতো করে কাঁধের উপরে হাত দিয়া বসাইতে বলে, বাবারে আমরা মুসলমান, দাঁড়াই পেশাব করিও না, এই সন্তান সেখান থেকে শিক্ষা পাবে, জীবনেও আর দাঁড়াই পেশাব করবে না। মা যদি সন্তানের আস্তে করিয়া কাঁদা ধরি ঘুরে দে, বাবারে এদিকে আমাদের মুসলমানদের কেবলা, এটারে সামনে নিয়া পিছনে নিয়া পেশাব করিও না, দক্ষিণমুখী হইয়া উত্তরমুখী হইয়া পেশাব করিও, এই সন্তান জীবনেও মায়ের শিক্ষা বলবে না, পশ্চিমমুখী হইয়া জীবনেও পেশাব করবে না। আমার ভাইয়েরা মুস্তাহাব, ক্ষণে ক্ষণে পদে পদে মা যদি সন্তানের বলি দে, বাবারে কাউকে গালমন্দ করিও না, কাউকে কটু ব্যবহার করিও না, আল্লাহ গুনাহ দিবে। এই সন্তান বড় হওয়ার পরে কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করবে না, ওস্তাদের সাথে বেয়াদবি করবে না, শিক্ষক পিটাইবে না, মসজিদের ইমামের সাথে বেয়াদবি করবে না, এলাকার মুরব্বীর সাথে বেয়াদবি করবে না। এই শিক্ষার শিক্ষক হইল মা। অতএব মা সন্তানকে ভালো বানানোরও কারিগর, মা সন্তানকে খারাপ বানানোরও কারিগর। যতটুকু হয়েছে আল্লাহ পাক এতটুকুর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করে। যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, সেহেতু আমার মনে হয়, আশা করি আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে বয়ান শুনতেছেন, ওনাদের জন্য 2-4টা কথা বললাম, এবং এই কথাগুলোর উপরে যদি আমল করা হয় আর আব্বারা সহ যদি মায়ের সাথে সহযোগী হয়, সন্তানদেরকে সঠিক লাইনে যদি পরিচালিত করা হয়, প্রত্যেকটা শিশু সন্তান, প্রত্যেকটা বালক বাল্যকালে শিশুকালে মায়ের দিক থেকে বাপের দিক থেকে যদি সঠিক দিক নির্দেশনা পায়, এই সন্তানগুলা নষ্ট হয় না। এই সন্তানগুলা কি হয় না? নষ্ট হয় না। একটা জেনারেশন চেঞ্জ হয়ে যায়। জেনারেশন চেঞ্জ হয়ে গেলে তখন সমাজে চুরি ডাকাতি হানাহানি রাহাজানি আর থাকে না। তখন পারিবারিক শান্তি, সামাজিক শৃঙ্খলা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা পুনর্বহাল হয়। কয়জন ভুলে গেছে? সন্তান নষ্ট করে কয়জনে? 1 নম্বর মা, 2 নম্বর হইল বাপ। 2 নম্বর বাপ। এটার বিশ্লেষণ করার আজকে আর সময় নাই। 2 নম্বরের সন্তান নষ্ট করে কে? বাপে। 3 নম্বর সন্তান নষ্ট করে সুবিধাবাদী স্বার্থপর শিক্ষক। সুবিধাবাদী স্বার্থপর শিক্ষক, এটারে আমি শুধু স্কুল কলেজের সাথে নির্ধারণ করতেছি না, বরং মাদ্রাসা স্কুল কলেজ নির্বিশেষে এই স্বার্থপর শিক্ষকের দ্বারা, সুবিধাবাদী শিক্ষকের দ্বারায় ছাত্র নষ্ট হয়। কথা বুঝছেন না? বুঝেন না? কয় নম্বর গেল? 4 নম্বর সন্তান নষ্ট করে দুর্নীতিবাজ পলিটিক্যাল লিডার। দুর্নীতিবাজ পলিটিক্যাল লিডার, দুর্নীতিবাজ রাজনৈতিক নেতা, এরা আমাদের সূর্য সন্তানগুলাকে আমরা স্কুল কলেজ মাদ্রাসায় পাঠাই, লেখাপড়া শিখি, উন্নত 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 মানের
মানুষ তৈরি হওয়ার জন্য এই দুর্নীতিবাজ রাজনৈতিক নেতারা আমাদের সন্তানদেরকে উল্টা পথে ব্যবহার করি, এদেরকে সন্ত্রাসী বানায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর বয়ান করবে তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم يا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة. توفنا مسلما وألحقنا بالصالحين. اللهم ارزقنا الخاتمة بالخير. اللهم ارزقنا الخاتمة على الإيمان. اللهم ارزقنا الخاتمة على الطهارة. اللهم ارزقنا الخاتمة على السنة. اللهم ارزقنا الخاتمة على كلمة التوحيد يا أرحم الراحمين. يا الله আজকের মাহফিলকে কবুল ফরমান। শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে দয়া করে ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। সহিহ কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। ইয়া আল্লাহ, এই মাহফিলের যারা আয়োজন করেছেন, আয়োজনের টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন, শ্রম দিয়েছেন, সমর্থন দিয়েছেন, সকলের সব ধরনের কোরবানি, সকলের সব ধরনের দান সদকা সবগুলাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, এর বিনিময়ে আপনি সকলের দুনিয়া আখিরাতকে আবাদ করে দেন। ইয়া আল্লাহ, যে সমস্ত ভাইয়েরা দোয়া চেয়েছেন, কার কি হাজাত আছে আপনার জানা আছে, সকলের মুবাহ হাজাত পূরণ করে দেন, মাকাসিদে হাসানা পূরণ করে দেন। যারা অসুস্থ আছে সবাইকে শিফা দান করেন। ইয়া আল্লাহ, আমাদের পরিবার পরিজনের মধ্যে, আমাদের সন্তানদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সেহাতে দায়েমা আতা ফরমান, হায়াতে তাইয়্যিবা আতা ফরমান। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই মহিলা মাদ্রাসাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সবাইকে কবুল ফরমান। আয় আল্লাহ, ছাত্রী যারা আছে তাদেরকে ইলমে নাফি দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আজকের মাহফিল মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুকু যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মধ্যে গান কবরের আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ, আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। আপনার হাবিবের উসিলায় দোয়া দরখাস্ত কবুল ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।